আমি মানিকগঞ্জ জেলা থেকে আসছি। আমাদের দাবি আদায়ের জন্য আসছি। আমাদের টেকনিক্যাল পদমর্যাদার দাবিটা দিতেই হবে। আর স্বাস্থ্য সহকারীদের যা আদায় আছে বাকি সবই দিতে হবে। সাথে টেকনিক্যাল পদমর্যাদাটা অনেক আগেই আমাদের দরকার ছিল আর কি। করোনার সময় আমরা অনেক পরিশ্রম করছি, জীবনের ঝুঁকি নিয়ে পরিশ্রম করছি। আমরা এখনো আমাদের দাবি সঠিক মর্যাদা বা দাবি আদায় করতে পারি না। তাই আমরা এখানে দাবি আদায় করতে আসছি। যে পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে আমরা এখানে আমাদের এই কর্মবিরতি চালিয়ে যাব। আমার নাম সবিতা সরকার, স্বাস্থ্য সহকারী, মানিকগঞ্জ সদর উপজেলা থেকে আসছি আমরা। আমাদের হলো দাবি টেকনিক্যাল পদমর্যাদা, নিয়োগ বিধি সংশোধন। তারপরে আমাদের যে দাবিগুলো করা হয়েছে ওগুলো এখনো মানা হয় না। যতদিন পর্যন্ত মানা না হবে আমাদের কর্মসূচি চলবে। কত বছর যাবত কাজ করেন আপনি? আমি কাজ করি 16 বছর পড়ছে আমি কাজ করতেছি। আমার চাকরির বয়স 16 বছর। সহকারী, ব্রাহ্মণবাড়িয়া জেলা, নবীনগর উপজেলা। আমরা 6 দফা দাবি নিয়ে এখানে আসছি। আমাদের বেতন বৈষম্য দূর করতে হবে। আমাদের যে গরু ছাগলকে যারা টিকা দেয় তারাও টেকনিক্যাল। কত বছর ধরে আপনার এই বেতন বৈষম্য? আজ প্রায় 40। আমাদের যারা নাকি রিটায়ার্ড হয়ে গেছে তাদের থেকে, যারা আমাদের বড় ভাইয়েরা যারা ছিল অলরেডি রিটায়ার্ড হয়েছে তারা স্বাস্থ্য সহকারী থেকেই রিটায়ার্ড হয়ে গেছে। আপনার এই বেতন বৈষম্য কত বছর ধরে? আমি 14তে নিয়োগ। আমি 14 সালে যে 16তম গ্রেডে ছিলাম আজ পর্যন্ত সেই 16তম গ্রেডে রয়ে গেছি। আমার সাথে যারা 14তে যোগ দিয়েছিল প্রাইমারি শিক্ষক এবং অন্যান্য ডিপার্টমেন্টে যারা ছিল তারা অলরেডি 13তম 11তমতে চলে আসছে। হ্যাঁ, ওরা ছিল 17তমতে। এবং আমাদের আপনি কিন্তু উত্তর সঠিক দিতে পারেন না। কত বছর ধরে আপনার এই বৈষম্য? বৈষম্যটা আমি তো 14তে নিয়োগ। 14 সালে নিয়োগ। আমাদের যে সিনিয়ররা ছিল সবাই স্বাস্থ্য সহকারী পদ দিয়েই অনেক বছর ধরে, প্রায় 40 বছর হবে। 40 বছর? হ্যাঁ, 40 বছর। 40 বছর ধরে আপনি বৈষম্যের শিকার? 79 থেকে শুরু। 79 থেকে সেই 16তম গ্রেড, সেই 16তম গ্রেডে রয়ে গেছে। আজ পর্যন্ত এটার কোনো আপডেট হয় নাই। তারপর যারা নাকি মনে করেন যে গরু ছাগলকে টিকা দেয় তারাও টেকনিক্যাল, কিন্তু আমরা নন টেকনিক্যাল। কিন্তু দিতে পারেন না। আপনি বৈষম্য শিকার কত বছর ধরে? আপনি চাকরি করছেন কত বছর? 1979 থেকে শুরু বৈষম্যটা। 1974 সাল থেকে। এত বছর কি করছেন? আজকে কেন আসছেন? এত বছর আমরা আমাদের স্বাস্থ্য সহকারী বলতে একদম শান্তশিষ্ট। আমরা অনেকবার দাবি দেওয়া পেশ করছি। আমাদেরকে আশ্বাস দিছে যে তোমাদেরটা হয়ে যাবে। আশ্বাস দেওয়ার পর যখন আমরা আন্দোলন বন্ধ করছি তখন আমাদেরকে আর দেওয়া হয় নাই। আমাদের বিগত আরো কয়েক বছর আমরা আন্দোলন করছি, করার পরে আমাদেরকে একই লিখিত আকারে পেশ করছে যে আন্দোলন স্থগিত করার জন্য মেনে নিছে, কিন্তু দেখা গেছে আজ পর্যন্ত মেনে নেওয়া হয় না। তাই বাধ্য হয়ে আমরা রাস্তায় আছি। কিন্তু যদি এই আন্দোলনটাকে মেনে না হয়, এখন বৈষম্য বিরোধী সরকার আসছে, সবার বৈষম্য দূর করতেছে, সে আশ্বাস নিয়ে এই সরকারের কাছে আমাদের বিনীত আকুল আবেদন, যদি আমাদের দাবি দেওয়াটা যৌক্তিক, যদি সেই দাবি দেওয়াটা মেনে নেওয়া হয়, আমাদের 6 দফা দাবিকে মেনে নেওয়া হয়, তাহলে আমাদের এই কর্মসূচিকে স্থগিত করে দেওয়া হবে। যদি এই কর্মসূচিকে আমাদেরকে আন্দোলনটাকে উনি যদি আমাদের সাহায্য না করে বা আমাদের আন্দোলনটাকে যদি আরো বাড়ানোর চেষ্টা, তাহলে আমরা এই আন্দোলন কঠোর থেকে আরো কঠোরতর যাবে। আর যদি আমাদের দাবিগুলো 6 দফা দাবি মেনে নেওয়া হয় তাহলে আমরা এখানেই সমাপ্ত করে দেব। আপনার নাম কি? করতে আসছেন আপনি? আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে আসছি, নবীনগর উপজেলা। আপনার পদ কি? ওখানে কি কাজ করেন? আমরা হচ্ছে স্বাস্থ্য সহকারী। আমরা 10টি রোগের টিকা দেই। আজও পর্যন্ত আমরা নন টেকনিক্যাল রয়ে গেছি। আমরা শুধু বৈষম্যের শিকারই নয়, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমাদের কি বলবো, বলা এত কষ্ট, এত ব্যথা, যে এত বৈষম্যের শিকার আমার মনে হয় কোনো ডিপার্টমেন্টে। সৃষ্টির শ্রেষ্ঠ মানুষকে আমরা টিকা দেই, সেই টিকা। এত বছর আপনারা কি করলেন? এত বছর তো আমরা ধাপে ধাপে আন্দোলন করছি। আসেন নাই তো প্রেস ক্লাবে? না, আমাদের অনেক চিঠি আছে এবং আমাদের প্রেস ক্লাবে আসেন। হ্যাঁ, আমাদেরকে অনেকবার আশ্বাস দেওয়া হয়েছে, আমাদেরকে চিঠি আকারে দেওয়া হয়েছে।